বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে আপনাদের স্বাগতম জানাই। তো শুরু করি আজকের ভিডিওটা। দেখো, খুবই ভালো লাগবে, এটা খুবই সুন্দর জায়গা আপনাদের এখানে দেখাবো আজকে। মানে সিকিমের রা বাংলা বুদ্ধ পার্ক রেসিডেন্সি পুরো সব কিছু এই ভিডিওতে থাকছে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন, স্কিপ না করে, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যারা প্ল্যান করছেন এখানে ঘুরতে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটি শুরু করি আমাদের থেকে, যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে নিজেরা এসেছি। এই হচ্ছে বুদ্ধ পার্ক রেসিডেন্সির ফ্রন্টটা, মানে যেখান থেকে হোটেলে এন্ট্রি করতে হয়। আর ডান সাইডটা অনেক হোটেল আছে। তো এই যে আমাদের গাড়ি পার্কিং, এটা পুরো পার্কিং লট আর কি। বুদ্ধ পার্কের পার্কিংয়েরও অ্যাভেলেবেল আছে, লেখাই আছে পার্কিং ফর হোটেল ভেহিকলস অনলি। মানে যারা এই হোটেলে গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই পার্কিংটা। মানে খুব সুন্দর ক্যামেরা ট্যামেরা লাগানো আছে, কোনো অসুবিধা নেই। আজকের যাত্রাটি শুরু করেছিলাম বঙ্গাইগাঁও থেকে। যখন সিকিমের রা বাংলা এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধে। আর সন্ধেবেলা এত সুন্দর লাইটিংয়ের দৃশ্যটা আপনাদের না দেখালেই নয়। এত অপূর্ব লাগছে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতন নয়। তাও ভিডিওতে যতটা পারলাম আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করলাম। আমরা কিন্তু এই বুদ্ধ রেসিডেন্সির পার্কটাতেই আজকে আছি, বুদ্ধ পার্ক রেসিডেন্সি। তো এখানে থাকলে একটা সুবিধা, যেটা মানে পার্কে যখন তখন এন্ট্রি করতে পারবে, কোনো অসুবিধা নেই। নিচ থেকেই রাস্তা আছে, ওই সাইড দিয়ে দিনের বেলা দেখিয়ে দেবো। এর আগে বুদ্ধ পার্কে আমার দুবার আসা হয়ে গেছে, কিন্তু যেহেতু আপনাদেরকে দেখাতে হবে, এত সুন্দর জায়গা যদি আপনাদের সাথে না শেয়ার করতে পারি, তাই জন্য আবার ছুটে আসলাম বুদ্ধ পার্ক রেসিডেন্সি রা বাংলায়। এটা কিন্তু এন্ট্রি করার গেট। যারা টিকিট কেটে দেখতে আসে তাদের কিন্তু এই গেট থেকে ঢুকে, মানে এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। যেহেতু যেহেতু আমরা পার্কের বুদ্ধ পার্ক রেসিডেন্সিতেই আছি, আমাদের কিন্তু পার্কে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। আমরা কিন্তু যখন ইচ্ছা পার্কে ঢুকতে পারবো। তো এখন বুদ্ধ পার্ক রেসিডেন্সির সামনেই দাঁড়িয়ে আছি, আর এত সুন্দর লাইটিং, মানে এত অসাধারণ লাগছে। না দেখলে, মানে সামনাসামনি দেখলে মানে ভাবার মতন না আর কি, এত সুন্দর। তো আপনারা কিন্তু এখানটায় ভিজিট করতে পারেন, সিকিমের রা বাংলা। তো মানে খুবই সুন্দর একটা জায়গা। আর আমি বলবো, যখনই আসবেন বুদ্ধ পার্ক রেসিডেন্সি, অনলাইনে ওদের আপনারা গুগল ম্যাপে মারবেন বুদ্ধ পার্ক রেসিডেন্সি, যেই লোকেশান দেখাবে ওই লোকেশানের নিচেই কিন্তু ওদের ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থেকে কিন্তু আপনি বুদ্ধ পার্ক রেসিডেন্সি বুক করে আসতে পারেন। আর প্রাইসটাও বলে দিই, এখানে কিন্তু আপনি যদি অনলাইন স্ট্যান্ডার্ড রুম বুকিং করেন 2500, আর আপনারা যদি ডিলাক্স রুম বুকিং করেন মাউন্টেন প্লাস বুদ্ধ পার্ক ভিউ, আমাদের রুমটা শুধু বুদ্ধ পার্ক ভিউ, মাউন্টেন ভিউ আছে একটু নিচু, কিন্তু ভালো মাউন্টেন ভিউ আর যদি নিতে দেন তাহলে কিন্তু 3000 টাকা পার রুম। 2500 টাকা 3000 টাকা, এটা কিন্তু অনলাইন বুকিং করতে হবে। অফলাইনে কিন্তু এখানে এসে চাইলে রুম পাওয়া যাবে না। গুড মর্নিং বন্ধুরা, নতুন সকালের সবাইকে স্বাগতম। আমাদের রুম থেকে হোটেলের জানলাটা খুলতেই এত সুন্দর ভিউ যে সকালবেলায় মনটার শান্তি পেয়ে গেল। এক সাইডে বুদ্ধ পার্কটা পুরো দেখা যাচ্ছে, আর এক সাইডে পেছন দিকে পুরো রেঞ্জটাতে বরফ পড়ে, মানে অসাধারণ লাগছে সকাল টাইমটায়। আর নানা রকম পাখির ডাক, আর তার সাথে এত সুন্দর একটা সকাল। এবার চলো নিচের দিকে যাই, গিয়ে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই। এই সিঁড়ি থেকে নামলাম, এই একটা গেট আছে, গেট খুললাম, পার্কে এন্ট্রি। দেখুন কেউ আসেনি, যেখান থেকে টিকিট কেটে সবাই ঢোকে সেখানেও কিন্তু কেউ নেই। গেট এখনো বন্ধ। তবে আমি কিন্তু পার্কে ঢুকে গেলাম। বুদ্ধ পার্কে থাকলে এই একটা সুবিধা যে আপনি কিন্তু 24 আওয়ার্স পার্কের মধ্যে আসতে পারেন, ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো খুবই সুন্দর জায়গা বুদ্ধ পার্কটা।
মানে অসাধারণ। সব দিকগুলো প্রচুর কাউন্টার আছে, এখনো খোলেনি। ঠিক আছে, এটা ওনাদের মিউজিয়াম, এখানে পুরোনো দিনের বই টই অনেক কিছু রাখা আছে, এখন এটা বন্ধ। আর অর্গানিক সেল এখানে কাউন্টার আছে, এখানে নানা রকম শপ, আপনি এখান থেকে মার্কেটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও একটা শপ আছে, দেখুন প্রচুর কিছু পেয়ে যাবেন এখানে। কিন্তু আমরা এই কালকে এই শপটাতে এসছিলাম, আজকেও আসবো, 9টার সময় খুলবে, তারপর একবার আসবো, কিছু জিনিস কেনার আছে। তো দেখুন এখানে কিন্তু নানা রকম আপনারা মার্কেটিং করতে পারবেন। এরকম সুন্দর বসার চেয়ার আছে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, কালকে খোলা ছিল, ইয়ামি ফুড স্টেশন, পুরি ভেজ, মানে এখানে ভেজ আইটেম সব রকম পেয়ে যাবেন। এখানে মোমো আর ইয়ে আছে, সবই পার্কের ভেতর, কিন্তু এগুলো কিন্তু পার্কের বাইরে কোনো কিছু না। তো এখানে কিন্তু একজন মানে দলাই লামা শুয়ে আছে আর কি। আর এটা মিউজিয়াম বললাম, আর এদিক থেকে এই যে রাস্তা নেমে যাচ্ছে মেন বুদ্ধা পার্কের কাছে, মানে বুদ্ধা মূর্তিটা আছে সেখানে। তো এখান থেকে নেমে কিন্তু মানে খুবই সুন্দর একটা ভিউ। আপনারা আসেন অবশ্যই, স্কিম আসলে রাবাংলা একবার আসেন, মানে খুবই ভালো লাগবে, বাচ্চা বড় থেকে সবার ভালো লাগবে। বাচ্চাদের খুব সুন্দর এখানে খেলার আর কি গ্রাউন্ড আছে, খুব সুন্দর ঘাসের মাঠ, আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো, বাট চারিদিক দিয়ে খুব সুন্দর ফুল গাছ লাগানো, এমনকি নিচে একটা শিব মন্দিরও আছে, চলুন আমি শিব মন্দিরটা দেখাবো। খুব সুন্দর, এখানে দেখুন ফুল হয়ে আছে প্রত্যেকটি গাছে, জানি না এগুলো কি নাম, বাট খুবই সুন্দর লাগছে, আমি যতবার আসি এগুলো দেখি। আর পেছনের পাহাড়গুলো দেখুন পুরো বরফে সাদা হয়ে আছে, এটাও কিন্তু একটা খুব সুন্দর দৃশ্য। মানে এই বুদ্ধ পাহাড়, এটা আমাদের রুমের একদম জানলা খুলেও দেখা যাচ্ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, চলুন ভিডিওটা একটু দেখে নিন। তো এই যে বুদ্ধ পার্কের রাস্তার এদিক দিয়ে দেখুন একটা সিঁড়ি নামছে, নেমে কিন্তু এখানে এটা শিব মন্দির। তো চলো শিব মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর এই পেছনে এই যে একটা বট গাছ, তো এইখানে দেখ, তো এইখানে একটা গোয়া টাইপের আছে, এইখান থেকেই কিন্তু এখানেও কিন্তু ওই শিব ঠাকুরের সব পুজো আশ্রা করা হয়, এবং এরা কিন্তু শিব ঠাকুরকে খুব মানে। তো এখান থেকে একটা পাথর পাওয়া গেছিলো, যেই পাথরটাই মন্দিরে কিন্তু রাখা আছে। দেখুন এখানে ঘন্টাও আছে, আর এই যে ভোলে বাবার পাথরটা কিন্তু এখানটায় রাখা আছে, আর উপরে কমণ্ডল ঝোলানো। আর এই সাইডে দেখুন নন্দী কিন্তু ভোলে বাবার দিকে তাকিয়ে এখানে বসে আছে। নন্দীকে নকুনদানাও দেওয়া হয়েছে, আমরাই যেরকম দিই আর কি ঠাকুর পুজোর সময়। দেখুন মানে এটা কিন্তু একটা খুব ভালো বিষয়, যে এরা কিন্তু প্রত্যেক বুদ্ধ মন্দিরের মধ্যে একটা করে কিন্তু শিব মন্দিরেরা রাখে। শিব ঠাকুরকে কিন্তু বুদ্ধিস্টরা খুব ভালো মানে। আমাদের ওখানে যেমন আমরা ঝাউ গাছ দিয়ে সাজাই, এখানে কিন্তু মানে ঝাউ গাছও আছে, পাইন গাছ বেশি, পাইন গাছ দিয়ে পুরো ধারটাকে সাজানো, আর কেটে কেটে পাইন গাছগুলো বনসাইয়ের মতন করে রেখেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখান থেকে মিউজিয়ামের কিন্তু অ্যারো করা আছে, আর লেখা আছে ফটো গ্যালারি মিউজিয়াম লাইব্রেরি। তো এই যে মিউজিয়াম লাইব্রেরি দেখতে পারেন, মানে খুবই সুন্দর, এর ভেতর আসলে অনেক কিছু আছে দেখার, মানে ঘুরতে প্রচুর সময় লেগে যায় আর কি। মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু
এই যে বুদ্ধর যে মূর্তিটা আছে অসাধারণ লাগছে। এবার আমি এই ভিউ পয়েন্ট এখানে হাঁপিয়ে গেছি একটু আর কি, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অনেকটাই উঁচু এই জায়গাটা। তো ভিউ পয়েন্টে চলে এসেছি, এদিক থেকে সূর্য উঠছে। তো এই যে মিউজিয়ামের একটা গম্বুজ টাইপের এখানে করা, যেটা ভিউ পয়েন্টের একদম মানে 4টা ভিউ পয়েন্টের সমানে। এখান থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ আছে। ওই সাইডটা নামছি, আর এটা রা বাংলা। আর এই যে পুরো দূরের রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ে। এখানে কিন্তু এসে আপনারা প্রচুর ফটোগ্রাফি করতে পারেন, মানে খুবই সুন্দর। আমিও কালকে অনেক ফটো তুলেছি, বাট আজকে 9:30-10টার মধ্যে এখান থেকে চেক আউট করবো। তাই সকালবেলা এসে ঘুরে গেলাম। বুঝতেই পারছেন পার্কে এখন কেউ নেই, কারো এখনো এন্ট্রি হয়নি, কেননা গেট খোলেনি। বাট আমি কিন্তু পার্কে ঢুকতে পেরেছি, এই কারণেই আমরা বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে আছি। তো আমি সবসময় রেফার করব বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে থাকুন। তো এদিক থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে, পুরো মানে এইগুলো আছে আপনারা এগুলো যে ঘোরে, এই কী বলে আমি জানি না, বা একটা ঘোরানোর সময় কিছু মন্ত্র বলতে হয়, যেটা বললে খুবই শুভ। এটা কিন্তু একটা শুভ জিনিস। এটা কিন্তু পুরো নিচ অবধি যদি খেয়াল করেন পুরো চলে গেছে। তো আমি এই নিচে আর যাবো না, এমনি হাঁপিয়ে গেছি, আবার উঠতে হবে। তো আমি পার্কের দিকে ওপর দিকে একটু উঠছি। উঠতে গিয়ে পুরোটা হাঁপিয়ে গেছি, একটু এখানে দাঁড়িয়ে গেলাম। এই সাইডটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, মানে না না দেখলে বিশ্বাস করার মতন না আর কি। খুবই সুন্দর কিন্তু এই আশেপাশের জায়গাটা। এখান থেকে বুদ্ধ মন্দিরটা এতটাই, বুদ্ধর মূর্তিটা উঁচু, এত মাথা উঁচু করে দেখতে হবে। পুরো সামনে চলে এসেছি, বেসখানাই শুধু কত বড়, পুরো সামনে চলে আসছি। আর এই যে গোল গোলগুলো করা আছে, এগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু প্রত্যেক কটা দেখুন অনেকগুলো আছে। তো এটা দেখিয়ে দিই, এটা কি, এর মধ্যে কিন্তু জল দেওয়া আছে। আর দেখুন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রচুর কিন্তু পয়সা পড়ে এর মধ্যে, প্রত্যেক কটায়, শুধু একটাই বলে না, প্রত্যেক কটায় প্রচুর পয়সা পড়ে। আর এই যে পয়সাগুলো লোকে ফেলে জলের মধ্যে, পয়সাগুলো বছর বছর থাকলেও কিন্তু জং লাগে না। এটাই একটা এখানকার মানে একটা কি বলবো আর কি, একটা অদ্ভুত ব্যাপার। পয়সাগুলো কিন্তু প্রচুর দিন ধরে পড়ে আছে, কিন্তু কোনো পয়সায় জং লাগে না। পয়সাগুলো যেরকম পরিষ্কার সেরকমই থাকে। জানি না জলের কারণে কি অন্য কিছু ঠাকুরের কোনো কৃপা আছে, তো ওই কারণে। এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। এই প্রত্যেক কটার মধ্যে কিন্তু জল আপনারা দেখতে পারবেন, আর তার মধ্যে কিন্তু পয়সা আছেই, কোনোটায় কম কোনোটা বেশি। তো এই যে বুদ্ধ মন্দিরের গেট এখনো খোলেনি সকালবেলা। আর এই যে আমাদের যে বুদ্ধি মন, আর এখান থেকে আবার রাস্তাটা সেই যে দিক থেকে এসছিলাম সেদিকে চলে গেছে। তো আমাদের হোটেলটা কিন্তু এখান থেকে মানে রুমগুলো দেখা যাচ্ছে, দেখুন আমি দেখিয়ে দিয়েছি জুম করে। এই যে এই যে রুম দুটো দেখা যাচ্ছে, বিল্ডিং দুটো, এর কিন্তু এইখানটাতে একদম আমরা ফার্স্ট রুমটার বাঁ সাইডের জানলাগুলো কিন্তু আমাদের রুম, একদম বুদ্ধ পার্ক ভিউতে। মানে এটা অসাধারণ। এটা পার্কের ভেতরেই আর কি ওদের হোটেলটা। আর ওই জায়গাটা গেছিলাম ভিউ পয়েন্টটায়, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। তো অসাধারণ একটা জায়গা। এদিকেও প্রচুর আছে ঘোরার জায়গা, পার্ক। এখানে ওয়াটার শো হয় একটা, কালকে হচ্ছিল। তো প্রচুর বড়, খুব ভালোভাবে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসে এনজয় করতে পারবেন। ফ্যামিলি ট্যুর এখানে করতে পারেন, আসেন। আরও অনেক প্রচুর হোটেল আছে এখানে থাকার জন্য, যদি এখানে না পান তা আরও অনেক প্রচুর অপশান আছে এখানে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই হোটেল। এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট। খাবার দাবার কিন্তু সমস্ত এই হোটেলেই পাওয়া যায়। আপনারা রুমে মেনু কার্ড আছে, ওখান থেকে অর্ডার করলে কিন্তু এনারা রুম সার্ভিসও দিয়ে দেয়, এবং নিচে এসেও আপনারা খাবার খেতে পারেন। সব দিক থেকেই কোনো অসুবিধা নেই। এই যে এটা মেন গেট হোটেলে ঢোকার, রিসেপশন। আর এই যে আমাদের রুম, এই একটা আর এই একটা।
রুমগুলো দেখুন, আমরা থেকে আর কি একদম এলোমেলো করে দিয়েছি, বাট খুব সুন্দর রুমগুলো। টিভি লাগানো আছে, একটা আলমারি পাবেন, সোফা টেবিল, আর ভিউ তো আপনাদের দেখিয়েছি, আর একবার তাও দেখিয়ে দিচ্ছি। দেখুন জানলা দিয়ে পুরো কিন্তু বুদ্ধ পার্ক প্লাস মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। আমাদের এটা কিন্তু স্ট্যান্ডার্ড রুম, মানে 2500 যে রুমটা। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। তো আপনাদেরকে বলবো, বুদ্ধ পার্কে সিকিমে আসলে অবশ্যই একবার বুদ্ধ পার্কে আসুন। এটা কিন্তু একটা অসাধারণ জায়গা, রা বাংলা। আর ওয়েবসাইটটা আমিও বলে দিচ্ছি আর একবার, যে বুদ্ধা পার্ক রেসিডেন্সি বলে গুগল ম্যাপে সার্চ করবেন। করার পর কিন্তু ওর নিচে যখন আপনারা একটু তুলবেন, দেখবেন নিচে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু এদের হোটেল বুকিংয়ের ওয়েবসাইটটা খুলে যাবে। ওখান থেকে কিন্তু আপনারা হোটেল বুকিং করতে পারেন। স্ট্যান্ডার্ড রুম আছে 2500 টাকা, যার মধ্যে আপনি বুদ্ধা পার্ক ভিউ পাবেন। আর এই সাইডটার হিলটা যে দেখালাম, নামচির দিকটা একটু ভিউ পাবেন। আর ওপরে আছে ডিলাক্স রুম, ওটাই কিন্তু মাউন্টেন ভিউ প্লাস বুদ্ধা পার্ক ভিউ দুটোই পাবেন। ওটা কিন্তু 3000 টাকা। তা ঠিকই আছে, এতদূর কষ্ট করে ঘুরতে এসে এইটুকুনি তো খরচা করলে একটু এনজয়টা বেশি হবে, বুঝতেই পারছেন। আপনি যখন ইচ্ছা বুদ্ধ পার্কে এন্ট্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তো এখানে আসবে কিভাবে সেটাও একটু বলে দিই। আপনারা কিন্তু শিয়ালদা থেকে এনজিপির যে কোনো ট্রেন ধরে এনজিপি থেকে কিন্তু প্রচুর গাড়ি থাকে, আপনারা ডাইরেক্ট বুক করে আসতে পারেন, এসে এখানে কিন্তু ভিজিট করতে পারেন। তো গাড়ি ভাড়াটা কত আমি জানি না, বাট ওই 4 থেকে 5 হাজার টাকা ধরে রাখুন গাড়ি ভাড়া এখানে আছে। আপনারা যদি 7 থেকে 8 জনের একটা গ্রুপ আসেন, তাহলে কিন্তু অনেক কম টাকায় হয়ে যাবে সবাই শেয়ার করলে। আর বেশিরভাগই লোক এখানে দেখেছি নামচিতে এসে থাকে, নামচিতে থেকে এই জায়গাটা কিন্তু সাইট সিন করে যায়। কিন্তু এই জায়গাটায় থাকলে কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সেটা যারা এখানে এসে থেকেছে তারাই বলতে পারবে। তা আমি বলবো নামচিতে না থেকে একবার বুদ্ধ পার্কে এসে থাকুন, থেকে এই জায়গাটা দেখুন সারাদিন, তো খুবই ভালো লাগবে। বাড়ির বাচ্চারা যদি নিয়ে আসেন তারাও খুব খুশি হবে। তো এইভাবে আপনারা কিন্তু চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম রাস্তাঘাট, সিকিমের রাস্তা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বলতে গেলে অনেকটাই, ওয়েস্ট বেঙ্গলে যেসব হিল এরিয়া আছে সেখান থেকে কিন্তু অনেকটাই একটু ডেভেলপ। সিকিমের রাস্তাঘাট ভালো আর কি, মানে না বলা যাবে না। আমরা তো নিজেদের গাড়ি নিয়ে এসেছি কলকাতা থেকে ডাইরেক্ট। গাড়ি নিয়েও আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম সেবক হয়ে সোজা চলে আসবেন, এসে যে তিস্তা বাজারটা পড়বে ওখান থেকে কিন্তু এরকম রাইট সাইডে ঘুরে ব্রিজটার উপরে উঠে যাবেন। উঠে গিয়ে কিন্তু সোজা একদম নামচি হয়ে একদম শর্ট রুট, আর খুব সুন্দর রাস্তা, কোনো যে রিস্ক ড্রাইভিং করতে হবে এরকম কোনো ব্যাপার না। খুব সুন্দর রাস্তা, আপনারা কিন্তু এইখানে নর্মাল যে এসে কিন্তু আসতে পারবে। তো যারা গাড়ি নিয়ে আসবে ভাবছে তারাও আসতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। আমি বলবো একবার অবশ্যই এখানে কিন্তু ভিজিট করুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে জায়গাটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অপশন অন করে দেবেন, যাতে ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করেও কিন্তু জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যারা ভ্রমণ প্রেমী, যারা ঘুরতে ভালোবাসে তারা যেন অবশ্যই ভিডিওটা দেখে এবং একবার হলেও রা বাংলায় ভিজিট করে। আর যারা বয়স্ক লোক ভাবছেন ঘুরতে কষ্ট হবে, এমন কিছু না। এখানে কিন্তু ইভি একটা ব্যাটারি গাড়ির মানে পরিষেবা আছে, যে গাড়িটি কিন্তু পুরো একদম পার্কের সাইড দিয়ে আপনাকে পুরো পার্কটা ঘুরিয়ে দেবে। এটা মনে হয় 200 টাকা চার্জ নেয়। তো খুব ভালো আর কি। প্রত্যেক কটা এখানে দেখুন, এগুলো কিন্তু একটা সব মানে মার্কেট শপিং করার কাউন্টার আর কি, অনেক রকম জিনিস আছে। এদিকেও প্রচুর আছে দোকান, সবই এগুলো পার্কের ভেতরে। একটা কথা বলতে ভুলে গেছি, মানে যেটা জানা খুবই দরকার। তো এই এই যে এত সুন্দর জায়গাটা, যে সে ডিসিশন নিয়ে এই বুদ্ধ পার্কটা বানিয়েছিল তিনি কিন্তু নিজেই দলাই লামা। তো দলাই লামা কিন্তু নিজে এখানটায় এসেছিল, এসে এই জায়গাটা ওনার এতটাই ভালো লেগেছিল, সে কিন্তু এখানে একটা এত সুন্দর বুদ্ধ পার্ক রেসিডেন্সি বানিয়ে দিয়েছিলেন।
তো তাকেও অনেক অনেক ধন্যবাদ দেবো। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আগামী দিনে অনেক ভিডিও পাওয়ার জন্য।